হ্যাপি উইন্টার টু অল অফ ইউ। এত প্রচণ্ড দুদিন ধরে ঠান্ডা পড়েছে, জাস্ট জমে যাওয়ার মতন পরিস্থিতি। তো কি আর করা যাবে, সকাল সকাল স্নান কিন্তু আমার একদম কমপ্লিট। আর এটা আমার বিয়ের পর থেকেই অভ্যেস যে আমি সকাল সকাল স্নান করে পুজো দিই। তো যেদিনকে সকাল সকাল স্নান করা হয় না কোনো কারণে, আমার কিন্তু বেশ বিরক্তি লাগে। তো যাই হোক, আমি চলে এসেছি পুজো দিতে। তো ফ্রেশ ফুলগুলো দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল। গাঁদা ফুলগুলো না এত বড় বড় ছিল। তার আমি যতক্ষণ পুজো দিই ততক্ষণ বাবি ওর পাপার কাছেই থাকে, আর না হলে দাদানের কাছে থাকে। তো ওর প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে আমি কি করছি সেটা দেখতে আসা। তো আজকেও যথারীতি ও চলে এসছে, দেখতে এসছে যে আমি কি করছি। পুজো দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে গিয়ে দেখলাম মা এখানে লেস অয়েলে ব্রোকলি ভাজছে, যেটা আমাদের সবার খুব পছন্দ। আর এদিকে রান্নাবান্নাও মোটামুটি ডান। এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, টমেটো দিয়ে মুসুর ডাল, আর আমি বাবির রান্নাটাও এখানে ঝটপট করে বসিয়ে দেবো। তো প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো আমি সবজির মধ্যে আজকে বিটটাকে অ্যাড করেছি। বিট কোনোদিন বাবিকে দিইনি, আজকেই ফার্স্ট টাইম বিটটা দেবো। আর লাস্ট সামারে ওকে আমি অ্যাপেল সেদ্ধ খাইয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু ওকে অ্যাপেল সেদ্ধ দিই। অনেক দিন যেহেতু খাইনি, হয়তো খেলেও খেতে পারে। তো আমি এদিকে অ্যাপেল সেদ্ধটা বসিয়ে তারপরে নিজের জন্য চা আর বিস্কিট নিয়ে বসেছিলাম। আর যখন চা আর বিস্কিট খাবো, বাবি টুকটুক করে আসবে, এসে আমার কাছে বিস্কিট চাইবে। মানে ও বোঝাতে পারে এখন যে আমি বিস্কিট খাবো আর কি, ওকে দিতেই হবে একটা বিস্কিট হাতে। আমি চা খেয়ে দেন বাবিকে অ্যাপেল সেদ্ধটা খাইয়ে দিয়েছিলাম, কারণ বাবি এখন অয়েল ম্যাসাজ হবে, স্নান হবে, তারপর বাবি ঘুমোবে। তো এখানে মা আবার ফুলকপি আলু কেটে রেখেছে, ফুলকপি আলু দিয়ে কিছু একটা করবে জানি। যাই হোক, আমি বসিয়ে দিয়েছি বাবির খিচুড়িটা। তো আজকে আমি ওকে ডালিয়া দিচ্ছি, আর মোস্ট অফ দ্য টাইম আমি ওকে ডালিয়া বা ওই চাল ডালের খিচুড়ি ওটাই দিই। বাবিকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে আসার পর দেখলাম মা করেছে ফুলকপি আলুর তরকারি, আর আমার মা পাঠিয়েছিল পুঁই মিচুরি, যেটা আমি কালকে এনেছিলাম পায়রাডাঙ্গা থেকে। আর এখানে পাঠিয়েছে শিম, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা ঝোল। তো এটা আমি খেতে খুব পছন্দ করি। লাঞ্চ করে উঠেছি, তারপরেই বাপি চলে এসেছিল, আর বাবিকে নিয়ে একটু ট্রাইসাইকেলে করে রাস্তায় ঘোরাচ্ছিল। আর এই কুকুরগুলো এসেছিল, তাই বাবি যে কি মজা পাচ্ছিল কি বলবো। সন্ধেবেলা বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি চা বানাতে। চা খেয়ে বাবির সাথে বেশ কিছুক্ষণ খেললাম। আর ডিনারে খেয়েছিলাম চিকেন চাউমিন, যেটা ভাই এনেছিল। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।